সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ একটি সুখবর। সুখবরটি হচ্ছে 5 ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক এখন সংশ্লিষ্ট 5 ব্যাংকের কার্যক্রম পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। ফলে স্বস্তি ফিরেছে 5 ইসলামী ব্যাংকে, বাড়ছে টাকা তোলার সুযোগ। কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংকটি ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে। তো গ্রাহকদের সম্পর্কে আর কি বলেছে কেন্দ্রীয় ব্যাংক, এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে সময় নিউজ, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে 14 আগস্ট 2026-এ। এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বহুল আলোচিত 5 ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক নতুন গতিতে কার্যক্রম শুরু করেছে। চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এমডি নিয়োগের পর 5 ব্যাংকের প্রশাসকদের বাংলাদেশি ব্যাংকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় এক্সিম ব্যাংক দিয়ে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার 13 আগস্ট বিকেলে গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক থেকেও প্রশাসক সরিয়ে নেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে একীভূত 5 ব্যাংকের কার্যক্রমের পূর্ণ নিয়ন্ত্রণ এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের হাতে। বাংলাদেশ ব্যাংকের মূল্যায়ন প্রশাসক নিয়োগের পর ব্যাংকগুলো ইতিবাচক ধারায় ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এই ব্যাংকের মালিক এখন রাষ্ট্রযন্ত্রের কাছে জনগণের আমানত সুরক্ষিত থাকবে। এ বিষয়ে জনগণের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করাই মূল লক্ষ্য। বর্তমানে আমানতকারীরা সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন। ব্যাংকের পরিস্থিতির আরও উন্নতি হলে ধাপে ধাপে এই সীমা বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া গ্রাহকদের আস্থা ফেরাতে চিকিৎসার পাশাপাশি শিক্ষা ও পারিবারিক জরুরি প্রয়োজনেও অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে। আরিফ হোসেন খান বলেন, পরিবারের কোনো সদস্য গুরুতর অসুস্থ হলে কিংবা কেউ বিদেশে পড়াশোনার জন্য গেলে এসব বিশেষ প্রয়োজনের আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে 10 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সীমা নির্ধারণ করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ধীরে ধীরে এই সীমা বাড়ানো হবে। তবে সবচেয়ে বড় বাজেটের এই ব্যাংক গঠনের পর সরকার আর কোনো দুর্বল ব্যাংক অধিগ্রহণ করবে না বলেও নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।